আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন ভাই প্রশ্ন করেছেন, কবর জিয়ারত করার সময় হাত তুলে মোনাজাত করা যাবে কি? জি, কবর জিয়ারত করার সময় হাত তুলে মোনাজাত করা যাবে, দোয়া করা যাবে। এটা সহিহ মুসলিমের হাদিস, প্রথম খণ্ডের 131 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে বাঁকি নামক গোরস্থানে গিয়ে তিনি দোয়া করেছিলেন তিনবার হাত তুলে। সাথে জিবরিল আমিন ছিলেন, জিবরিল আমিন হাত তুলেছেন এটা প্রমাণ পাওয়া যায় না। হাত তুলে দোয়া করা যাবে, তবে হাত মুখে মাসাহা করবেন না। আরেকটা হলো যে কেবলাকে সামনে নিয়ে দোয়া করবেন, কবরকে না। এটা একটা ইবাদত, কেবলাকে সামনে করে, কবরকে সামনে করে না। বুঝতে পারলাম কিনা জানি না। হয় কবরের ডানে বামে আপনারা দাঁড়ায় হাত তুলে দোয়া করবেন। আরেকটা বিষয় হলো আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন, আরবি যেগুলো জানা আছে সেগুলো তো পড়বেনই। সেই সাথে আরেকটা বিষয়, যে কবর স্থানে লেখা আছে, বনানীতে যান, আজিমপুরে যান, ওই বুদ্ধিজীবী গোরস্থানে যান, সেখানে দেখবেন যে লেখা আছে কবর জিয়ারত করার নিয়ম। প্রথমে যে দোয়াটা লেখা আছে, দোয়াটা জয়ীফ। আমরা যেগুলো জানি সেগুলো জয়ীফ, সব সহিগুলো আমরা খুব কমই জানি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে, তারপরে কি আনতুম সালাফুনা নাহনু বিল আসর, তার আগেরটা কি জানেন? এই দোয়াটা কিন্তু জয়ীফ দোয়া, এটা ভুলে গেছে, আগে পড়তাম ভুলে গেছি। কিন্তু সহি দোয়া যেটা, আসসালামু আলাইকুম আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়াটা পড়বেন। আরেকটা দোয়া আছে, সহিটা পড়বেন। তারপর 3 বার সূরা ফাতিহা, 7 বার দরুদ, এগুলো সব বেদাত। আসলে আমরা ইবাদত শুরু করি বেদাত দিয়ে, শেষও করি বেদাত দিয়ে। তাতে মাঝখানে যে সুন্নাতটা করি সেটা বেদাতের কারণে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটা ইবলিশ শয়তান আমাদের পিছনে লেগেই থাকে। তো আপনাদের অনুরোধ করব যে সুন্নাত মোতাবেক সব কাজগুলো করবেন, বলেন ইনশাআল্লাহ। সুন্নাত মোতাবেক করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আবার কবরস্থান থেকে ফেরার সময় মানে পিছন হয়ে ফিরে না, ওই সামনের দিকে আস্তে আস্তে। এটা একবার পুরোটাই শিরক। এটা মানে ওই মাইয়েতকে সম্মান দিতে যেয়ে আপনি এতই সম্মান দিলেন যে আল্লাহকেও সম্মান দেন না অতটা। মসজিদ থেকে বেরিয়ে তো পিছন ফিরেতে চলে যাচ্ছেন, তাই না? কবর আপনার কাছে এত মর্যাদাপূর্ণ হলো যে কবরের পিছন দিকে সরছেন আপনি। তাই মসজিদের চেয়ে মাজারকে বেশি গুরুত্ব দেওয়া হলো না। এটা তো শিরকে আকবার। এটা কি শিরকে আকবার? আর শিরকে আকবরের ফলাফল হলো মুখরিজুন আনিল মিল্লাহ ওয়া খালিদুন মুখাল্লাদুন ফিন্নার। তওবাবিহীন মারা গেলে মানে ইসলাম থেকে বহিষ্কার আর চিরস্থায়ী জাহান্নাম। শিরক আকবার করে মারা গেলে ওকে জাহান্নাম থেকে বের করার শরীয়তে কোনো অপশন নেই। এটা খেয়াল রাখবেন। কবর জিয়ারতের অনেক বেদাত হয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? জি, আচ্ছা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দেখেন, ইতিসাম একটা শব্দ, এখানে হাবলুল্লাহ একটা, জামিয়া একটা, ওয়ালা তাফাররাকু, 4টা বিষয় আছে। আমরা এই আয়াতটা পাঠ করি শুধু,
কিন্তু মাঝখানে একটা জিনিস বলি না, সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই হাবলিল্লাহর অনুবাদটা কিন্তু করি না। আমরা বলি শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো, বিভক্ত হয় না, এগুলোতে বেশি বলি। কিসের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা কিন্তু বলি না। যেমন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলে পৌঁছা দিতে হবে, আল্লাহ রাসূল বলেছেন। মাঝখানে একটা জিনিস বাদ দিয়ে দিছি, কি পৌঁছা দিতে হবে সেটা বলিনি। এইটা না বলার কারণে এখন সবাই দায়ী হয়ে গেছে, মানে 3বার চিল্লা দেশে আমির হয়ে গেছে, কিন্তু কিচ্ছু জানে না, সে একজন দায়ী হয়ে গেছে। অথচ এখানে আসছে একটা শব্দ আন্নি, পৌঁছাও আমার পক্ষ থেকে। তাহলে একজন বিজ্ঞ আলেম না হলে দায়ী হতে পারবে? আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও, এইটা যদি জানতো তাহলে জেনে দাওয়াত দিত। আর যারা এখন দাওয়াত দিচ্ছে সবাই কি মূর্খ, অধিকাংশ দায়ী কি মূর্খ। আর যারা দাওয়াত দিচ্ছে মূর্খদের মধ্যে যারা আলেম কিছু আছে, তারা কুরআন হাদিস না পড়ে যদি আন্নি আমল করতো, আমার পক্ষ থেকে বলো। যদি বলি মুজাফফরের পক্ষ থেকে, কোনো দাম নাই, যদি বলি ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবেই তো তার দাম, তাই না? এই শব্দটাই বাদ দিয়ে দিছি। ঠিক ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমরা হাবলুল্লাহকে আঁকড়ে ধরবো। আল্লাহ নির্দেশ দেন ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, জামিয়া, ঐক্যবদ্ধ হয়ে, ওয়ালা তাফাররাকু, তোমরা কি বিভক্ত হয় না। এখানে আমাকে প্রথম দেখতে হবে যে হাবলুল্লাহ কিনা। হাবলুল্লাহ সরাসরি স্পষ্ট কথা হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। হাবলুল্লাহ মানে কি? কোরআন এবং সহিহ সুন্নাহ। এইটা হলে আমাকে আঁকড়ে ধরতে হবে, আর একা কিনা। হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে বলছেন সবাইকে। তারপরের বাক্যটা হলো ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয় না। এখন উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, মানে হাবলুল্লাহকে নিয়েই সবাই দলে দলে বিভক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহ বলছেন হাবলুল্লাহ ধরলে সবাই কি হবে? ঐক্যবদ্ধ হবে। আর এখন কুরআন হাদিস মানতে গিয়ে সবাই কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে, উল্টা হয়ে গেছে না? এখন পুরোটাই উল্টা হয়ে গেছে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহকে জানার জন্য পড়ো, আর আমরা আল্লাহকে ভোলার জন্য পড়ছি। একজন লোক মাস্টার্স পাস করে কি হচ্ছে? নাস্তিক হচ্ছে। ইংরেজি সাহিত্য পড়ে কি হচ্ছে? নাস্তিক হচ্ছে। তা আমরা হাবলুল্লাহ ধরতে গিয়ে যদি বেশি ধরে ফেলি, বুঝতে পারলে, যদি বেশি ধরে ফেলি আর যদি বিভক্ত হয়ে যায়, তাহলে কি হয়ে যাব? আমরা জাহান্নামের পথে চলে যাব। এখন আসুন যে ধরতে হবে কি করে, এই কথা আবার চলে যান মানহাজুস সালাফ। কোরআন এবং সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, ওইভাবে যদি বুঝি তাহলে আমাদের মধ্যে একতা সৃষ্টি হবে, বিচ্ছিন্নতা সৃষ্টি হবে না। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে। এই মানুষগুলো এক একজন কি এক একটা মাযহাব তৈরি করে গেছেন? না। একটু চিন্তা করেন, আবার সাহাবীদের মধ্যে যারা সাহাবী জান্নাতি, তাদের মধ্যে কোনো মাযহাব ছিল না। ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক হবে না। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। ইখতিলাফ থাকতে পারে। আমি একটা মাসালা বলে গেলাম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফারুক সাহেব, তিনি একটা মাসালা বললেন, হয়তো 2টা মাসালা ভিন্ন হয়ে গেল, এটা হতে পারে। তার অর্থ এটা না যে আমি আর একটা দল করে ফেলবো।
না। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল কি? দলাদলি ছিল না। এই রুল, এই নীতিটা অবলম্বন করলে আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। কোনো বিভক্তি থাকবে না যদি এই নীতিটা অবলম্বন করি। হ্যাঁ, ইখতিলাফ হতে পারে। আমরা শুনেছি, ছোট মানুষ তো, আমরা শুনেছি যতটুকু, সেটা হলো যে আহলে হাদিসদের মধ্যে বিভক্তিটা হয়েছে নাকি ওই দুই আজানের কারণে, মুনাজাতের কারণে বিভক্তিটা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মাসলাগত ব্যাপার। এই উদ্ধৃতি দিয়ে যদি ইফতিরাক হয়, বিচ্ছিন্ন হয়, তাহলে এটা দলালা, এটা ভ্রষ্টতা, অসম্ভব। এটা মাসালাগত দিক। এই কারণে বিভক্তি হতে পারে না, প্রশ্ন আসে না এখানে। কারণ সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল মাসালাগত, তাবেঈদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল। এমনকি বর্তমান যুগের কথা যদি বলি, 3 জনই মারা গেছেন। 98 সালে মারা গেছেন শেখ বিন বাজ, 99 সালে মারা গেছেন শেখ আলবানী, আর 2001 সালে মারা গেছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। তারা একই যুগে দীর্ঘকাল তারা এক দেশে অবস্থান করেছেন। মাসালাগত কত ইখতিলাফ ছিল, কিন্তু তারা কি কখনো, এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তারা কখনো কি বিচ্ছিন্ন হয়েছেন? বিচ্ছিন্ন হয়েছেন না। আর আমাকে কেউ চিনেই না, আমার পাড়ার লোকই চিনে না। মনে করেন আমি একটা দল খুলে বসে আছি, কথা বুঝতে পারলেন না? আমি কত বড় আলেম চিন্তা করেন, আমার গ্রামের লোকই চিনে না, অথচ একটা দল খুলে বসে আছি। না, মাসালাগত দ্বিমত থাকা স্বাভাবিক, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরাক হওয়া যাবে না। 1। 2 নম্বরটা বোঝাচ্ছি। 3 যুগ, অর্থাৎ 3টা স্বর্ণ যুগের পরে দলাদলি হয়েছে, তাই না? 3টা স্বর্ণ যুগের পরে দলাদলি। একটা হলো যেমন সুফিবাদ, প্রথম তৈরি হয়েছে পৃথিবীতে কি, এই যে প্রচলিত মতবাদের মধ্যে তৈরি সুফিবাদ, খারেজি, শিয়া, এর আগেই তৈরি হয়েছে। তারপরে রাফেজি, মুরজিয়া, মুতাজিলা আগে তৈরি হয়েছে। পরে তৈরি হলো 3টা স্বর্ণযুগের পরে তৈরি হলো আপনার দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুফি, এগুলো তৈরি হলো। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা হাদাসাত হাদিহিল বিদআহ ফিল কর্নির রাবিআল মাজমুম, 2য় খণ্ডের 145 পৃষ্ঠা ইলামুল মুওয়াক্কিনের মধ্যে এসেছে যে এই দলাদলিটা তৈরি হয়েছে অভিশপ্ত, নিন্দিত যুগে, অর্থাৎ স্বর্ণযুগে তৈরি হয়নি। ওইটা যদি যারা সালাফি, যারা আহলে হাদিস, ওই দলা যদি আহলে হাদিসদের মধ্যে ভর করে, তাহলে আমাদের জন্য দুঃখজনক না কল্যাণকর? নিঃসন্দেহে দুঃখজনক। তো আমরা ইহতিসাম করব সবাই, আমাদের মধ্যে আকীদাগত কোনো তফাৎ নাই, আমূলগত কোনো তফাৎ নাই। আমাদের মধ্যে বিভক্তিটা, বাংলাদেশে বিভক্তিটা প্রথম বললো মাসালাগত। কি গত? মাসালাগত। যেমন একজন ফরজ সালাতের পরে মুনাজাত করেছে, তাকে আমি বের করে দিছি, বলেছে এ আহলে হাদিস না। আপনি কিভাবে বুঝলেন লোকটা আহলে হাদিস না? বলে দিলেন বেদাতি। বেদাতি বলতে হলেও তার মূলনীতি থাকা লাগবে। একজন আহলে হাদিসের মধ্যে 2-1টা ছোটখাটো বেদাত থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? এই যে এখন আসার সময় আপনারা তো অনেকে 2 হাতে মুসাফা করলেন না? কারণ ফতোয়া দিব আপনার বেদাতি বলে দেব, অথচ ওই লোকটা বেদাত এটা জানেই না। 2 হাতে মুসাফা করা যে, 4 হাতে মুসাফা করা যে বেদাত, ওই লোকটা জানেই না। তোকে বেদাতি বলে কি করবে না? নিজে পাপী হয়ে গেলাম না উল্টা? অথচ সে কিন্তু
কোরআন এবং সহিহ হাদিস মানতে চাই না, তো কথাটা বলতে এইভাবে, ওই কাজটা তার বেদা, এই কাজটা তার ছেড়ে দেওয়া কি উচিত, কথাটা এইভাবে বলতে হবে। আরেকটা ইখতিলাফ হয়েছে পারিপার্শ্বিক কারণে, সেটা আপনার নেতৃত্বের কারণে হোক বা প্রভাব প্রতিপত্তির কারণে হোক বা হিংসার কারণে হোক, এই কারণে হয়েছে। তো প্রথমটা মেনে নেওয়া তো যোগ্যই না, আর পরেরটা মেনে নেওয়ার আরোই প্রশ্নই আসে না। ইখতিলাফ, মাসালাগত ইখতিলাফের কারণে ইফতিরাক হবে না, এটা হলো রুল, এটা হলো নিয়ম। সাহাবীদের মধ্যেও ছিল না, আমাদের মধ্যেও থাকবে না। আরেকটা 3 নম্বর হলো শরীয়তের বুঝের কারণে ইখতিলাফ হয়েছে। কিসের কারণে? শরীয়তের বুঝ বলতে আমি কি বুঝাচ্ছি, মনে করেন একটা কোরআনের আয়াত আমি আমার মতো করে বুঝলাম, বুঝে একটা ফতোয়া মেরে দিলাম, পরে মানুষ কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। একটা হাদিস আমি আমার মতো করে বুঝলাম, আমি আমার মতো করে কি বুঝে ফেললাম, আমি একটা ফতোয়া দিয়ে দিলাম। তো এক শ্রেণীর মানুষ সরাসরি বলে দিল যে হাদিসের বুঝটা ঠিক না, আর এক শ্রেণীর মানুষ বলল এটাই হাদিসের বুঝ। তা হাদিসের বুঝটা জানার জন্য কোথায় যেতে হবে? কোরআনের আয়াতটা বুঝার জন্য কার কাছে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কাছে। আল্লাহর রাসূল এই আয়াতটা দ্বারা কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম এই আয়াতটা দ্বারা কি বুঝেছেন, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। তা আমি নিজের মতো করে বুঝলাম কেন? যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, রাইসিয়াত আর ইমারত। রাইসিয়াত আর ইমারত এটা প্রবীণ মানুষ যারা তারা বুঝবেন। এটা যেমন সংগঠনের সবার আকীদা আমল একই, আলহামদুলিল্লাহ এখন যা দেখছি। তো পার্থক্য হয়ে গেছে এক জায়গায়, যে ইমারত হবে না রাইসিয়াত, সভাপতি হবে, দলের প্রধান। কি হবে বলেন তো দেখি? আপনারা এটা জানেন না, কিন্তু মূল ইখতিলাফটা এই জায়গা থেকে হয়ে আসছে। হ্যাঁ, একজন ব্যক্তিকে সভাপতি আমির দুইটাই বলা যেতে পারে, পরিচালক মিনিং অর্থাৎ কি, সভাপতির অর্থ যদি করে আমির করে কোনো আপত্তি নাই, কিন্তু আমির যদি উল্লেখ করে সেইটা মানে খলিফা মিনিং হয় তাহলে জায়েজ না না জায়েজ? না জায়েজ। যেমন আমরা বারবার এই জিনিসটা নিয়ে একাধিকবার আলোচনা করেছি, যে আমির হদ কায়েম করতে পারবেন না তিনি বায়াত নিতে পারবেন না। যেমন বাংলাদেশে সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পদ কি? সভাপতি না আমির। কিন্তু এই জমিয়তে আহলে হাদিসের পদ ইন্ডিয়াতে আমির, কিন্তু এটা কি জানেন আপনারা? এটা আমির। বলেন এই সভাপতি আর ইন্ডিয়ার আমির, এই দুইজন ভাব অর্থ এক না আলাদা? আপনারা কি জানেন? বুঝেন, এই জিনিসটা বুঝেন আগে, এক না আলাদা? ওখানে আমির হলেও কিন্তু মিনিংটা কি? সভাপতির। আর এখানে সভাপতি হলেও মিনিংটা কি? আমির। কেন? ইন্ডিয়ার আমির বলা হলেও, সংগঠন আমির বলা হলেও, একদিকে তারা বলে না আমরা হদ কায়েম করতে পারি, চোর চুরি করেছে হাত কেটে দেবে, জেনা করেছে কি করে রজম করে দেবে, এটা কি তারা পারে? না। তেমনি তারা আমির বললেও বায়াত কি নেই না। এবার বোঝা গেছে কথা? বাংলাদেশে সভাপতি বললেও কিন্তু তারা কি ওই খলিফার মতো দাবি করেন আমরা খলিফা? না, এটা কখনো না। আরেকটা দিক হলো, এখানে আগে গাছ হয় না আগে ডাল হয়? কি হয়? গাছ হয়। তো ডাল থেকে গাছ হয়, গাছ থেকে ডাল হয়। একটা মাসালা আমরা বিভিন্নভাবে বলি, এক একজন আলেম বলে, যতগুলো
আহলে হাদিসদের মধ্যে সাংগঠনিক কাফেলা আছে, সংগঠন আছে, কাজ করে তারা বিভিন্ন সংগঠন গড়ে উঠতে 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 এক সময় এটা কি হয়ে যাবে, গাছ হয়ে যাবে, তাই না? এটা কি কখনো সম্ভব বলেন তো দেখি? হ্যাঁ, সম্ভব এটা না। তো এইটাকে যদি আমরা মেনে নিই, আবার সবাই স্বীকার করে যে মাতৃ সংগঠন একটা কি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বলি, কিন্তু সবাই স্বীকার করি আলহামদুলিল্লাহ। কিন্তু মাতৃ সংগঠন বলার পরেও এর মায়ের আঁচলের তলে আসতে আমরা একটু বিব্রত বোধ করি। মনে বুঝাতে পারলাম না কথাটা? যদি আমাদের সবার দায়ী, আমি সাংগঠনিক কাজ করতে নিষেধ করি না, তবে একটা কথা বারবার বলে আসি যে আপনারা পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, ভ্রাতৃত্ব, ওয়ালা এবং বারা রক্ষা করে কাজ করুন, তখন জায়েজ। কিন্তু একজন আর একজনকে যখন হারাম, বেদাত, কাফের ফতোয়া দেবেন, তখন কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে। এটা এই জন্য আমরা অনুরোধ করি যে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আগামী দিনে প্লাস পয়েন্ট হবে। প্লাস পয়েন্ট মানে কি? আজকে যদি আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকতো তাহলে ওই ভুলার মসজিদ ভেঙে দেওয়ার জন্য সাহস বেদাতিরা করতো না। করতো? কখনোই করতো না। নাটোরের মসজিদ পুড়িয়ে দিল, ফরিদপুরের মসজিদ পুড়িয়ে দিল। এই কয়েকদিন আগে সোনাতলা বগুড়ার একটা আহলে হাদিস মসজিদ, তৈরি করা মসজিদ ভেঙে দিয়েছে। কিভাবে? সিলেটের তাকুয়া মসজিদটা ভাঙতে গেল না? আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমাদের মধ্যে, প্রশাসনিক ব্যক্তি আছে, যিনি একটা ফোন দিলে ও বেদাতি মুইতে পায়খানা করে শেষ করে দিবে। আছে না এরকম ব্যক্তি? আলহামদুলিল্লাহ আছে তো। কিন্তু তারা বিব্রত বোধ করেন কোন জায়গায়, যে উনি কোন মানহাজের এটা আমার জানা নাই। তখন জিজ্ঞেস করতে হয় আব্দুল্লাহ ফারুক সাহেবকে যে ওদের কি অবস্থা, জানেই না তারা, অন্য মানহাজ গ্রহণ করে বসে আছে হয়তো বা। আমার ব্যক্তিগত একটা অবস্থান ছিল, আপনাদের সেটা বলি, আল্লাহ মাফ করুক, কথাটা এই জন্যই বলছি আলহামদুলিল্লাহ। আমি দাওয়াতকে অগ্রাধিকার বেশি দিয়েছি, সব সময় এখনো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। যার কারণে আমি যখন একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, তখন অধ্যাপক মোবারক আলী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন, তিনি প্রধান অতিথি, কোন জায়গায় প্রধান বক্তা, আর আমি প্রধান বক্তা। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা, একই সঙ্গে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তিনি আমার জন্য দোয়া দিয়েছিলেন। আপনারা জানেন না, অনেকে জানেন না, ফেসবুকে ছবি টবি দিয়ে অভ্যাসটা, তো এই অভ্যাসটা আমার নাই। যখন তিনি স্টক করেন তখন আমি দায়িত্বশীল। তিনি এত ভালোবাসা দিয়েছিলেন, দোয়া দিয়েছিলেন, আমি পরিচয় দিলাম। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি। তিনি বুকে জড়িয়ে ধরে বক্তব্য শুনে তিনি আমাকে দোয়া দিয়ে দিলেন। আমি দেখা করতে গেলাম স্টক করার পরে, আমার ছোট ভাইয়ের সাথে ছিল একজন মুরব্বী, বড় একজন আলেম, প্রবীণ আলেম। আমি তাকে দেখতে যাব না, স্টক করেছেন শুনেছি, দেখা করতে গেছি, কেউ জানে না আমি দেখা করতে গেছি। আপনারা জানেন না, মৃত্যুর আগেও এক সপ্তাহ আগে তার সাথে দেখা করতে আমি কথা বলতে পারেন না তখনও। তো এইটা আমি এজ এ আহলে হাদিস, আমার স্যার প্রফেসর শামসুল আলম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কি সাবেক প্রাক্তন সভাপতি, আল্লাহু আকবার। তিনি জানেন আমি অনার্সে পড়ছি, মাস্টার্সে পড়ছি তার সঙ্গে। তিনি একটা সংগঠনের সভাপতি, আমি একটা সংগঠনের বড় দায়িত্বশীল। স্যারের কাছ থেকে কোনো দিনই আমাকে হিংস দেওয়া, ঠেলা মারা, কথা বলা, ঘুঁতা দেওয়া, এগুলো কোনোদিন, আল্লাহর কসম কোনোদিন পাইনি আলহামদুলিল্লাহ। বরং এটা স্বীকার করতেই হবে আমাকে। বরং তার বাসায় গেছি যখন, তখন লাইব্রেরি জায়গা করে দিয়েছেন,
কথা বলেছেন ঘন্টার পর ঘন্টা। আমি স্যারকে শুরু থেকে যেমন শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, পিএইচডির সময় আমার এই বাপ বেটা দুইজন, মাসুদ স্যার এবং আলম স্যার দুইজন যে সহযোগিতা করেছে, আমি যেমন আমার মন যেমন ছিল, আব্দুল্লাহ ফারুক সাহেব আজকে জমিয়তের প্রেসিডেন্ট, কিন্তু আগে তার সাথে কত প্রোগ্রাম করেছি, আমি দায়িত্বশীল, তিনি দায়িত্বশীল, একসঙ্গে প্রোগ্রাম করেছি। খুতবা দিয়েছি ভাষণ থেকে, আমি খুতবা দিয়েছি শরীটুলাতে, খুতবা দিয়েছি মালিটুলাতে, আলহামদুলিল্লাহ কত মসজিদে খুতবা দিয়েছি আমি, কেউ জানতেই পারেনি। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, সকল দায়ীকে উচিত যে আহলে হাদিস কিনা, সালাফি মানহাজের কিনা, আহলে হাদিস মানহাজের কিনা, এইটাকে প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক কথা বলে ফেললাম, আচ্ছা সংক্ষেপে বলি। ইসলামী ইন্স্যুরেন্সে কি ড্রাইভারের চাকরি করা যাবে কিনা? না, যাবে না। লাভস নামক বডি স্প্রে কোম্পানি তাদের বডি স্প্রে হালাল বলছে। যদি এটা হালাল, কেউ হারাম বলেছে নাকি? এটাকে হালাল লেখা দেখছেন, আপনি ইউজ করতে পারবেন যতদিন হারাম না পাওয়া যাবে। যেমন আমরা একটা মাঝখানে ফতোয়া দিয়েছিলাম যে পেপসি, কোকা-কোলা সব খাওয়া হারাম, কিন্তু যদি ওই জায়গায় আমি হারাম না পাই, হালাল হারামের ফতোয়া কিন্তু জটিল ফতোয়া, এটা জানেন। জায়েজ না জায়েজের ফতোয়া কিন্তু আলাদা। হালাল হারামের ফতোয়া দিতে হলে স্পষ্ট দলিল না থাকলে হারাম বলা যাবে না, আবার স্পষ্ট দলিল না থাকলে হালাল বলা যাবে না। যখন হারাম পাওয়া যাবে স্পষ্ট, তখন হারাম ফতোয়া দিবে। যেমন আমরা বিড়িকে কি বলি? হারাম না মাকরুহ? হারাম। হারাম স্পষ্ট এর মধ্যে আছে, কারণ হিরোইন দ্বারা তৈরি হয়, তাই না? হারাম, ওর মাথা পাগল করুক চাই না করুক, হারাম। এখানে ইবাদত হবে না। ফতোয়া জিজ্ঞেস করার আগে জেনে নেবেন। কোরআন তেলাওয়াত করতে হলে ওযু করতে হবে, তবে ওযু ছাড়া সূরা দোয়া পাঠ করা যাবে কিনা? যাবে। কোরআন তেলাওয়াত ওযু করে পড়া শুরু করবেন। যদি মাঝখানে ওযু নষ্ট হয়ে যায়, পড়তে থাকবেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো ওযু করে পড়া। আর এমনি টাইমে সূরা দোয়া এগুলো ওযু ছাড়াই পড়া যাবে। একজন পুলিশ কর্মকর্তা প্রশ্ন করেছেন, 2020 সালে ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে। আমি সাবেক পুলিশ পুলিশ পরিদর্শক। আচ্ছা, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। এর পরে আছে পরের আলোচনায় 2 পৃষ্ঠা লিখছে। অনুরোধে এই বক্তব্যে রাগান্বিত না হওয়ার জন্য, তাই না? আমি যেন রেগে বক্তব্য না দিই। আচ্ছা, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, ভালো পরামর্শ দিয়েছেন। আমাকে পরামর্শ দিলে পরামর্শ গ্রহণ করি। আসলে আগে, আজ থেকে 15 বছর আগে যে বক্তব্যগুলো দিতাম, দেখবেন 2003 সাল 4 সালের বক্তব্য দেখবেন, উঠলেই মঞ্চ গরম হয়ে যায় অটো। হ্যাঁ, এটা হলো দোষ আমার না, কিন্তু তারুণ্যের দোষ, এটা রক্তের দোষ। এখন তো অনেক ঠান্ডা বক্তব্য দিই আলহামদুলিল্লাহ, অনেক ঠান্ডা। আসলে আপনার বয়স আমার বয়স কতটুকু তা জানি না। এই আরো বয়স যখন হালকা হবে, তখন মানে হালকা বলতে মানে আবার যদি শরীর ভারী হয়ে যায়, তো দেখবেন যে বক্তব্য এমনি কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটা দোষ। তবে আমি একান্তভাবে আপনাদের বলি, চেষ্টা করি, চেষ্টা যদি না করতাম তাহলে কিন্তু গাই বাছুর মিলে পৃথিবীতে আলোচনা যেতে পারতাম না। গাই বাছুর বলতে বুঝাচ্ছি উস্তাদ শাগরিদ। একটা জাকির নায়েক বলছেন যে এই মুজাফফর হলো আমার পৃথিবীর সবচেয়ে কি অল্প বয়সী আলোচক। আমি কথা মেপে বলার চেষ্টা করি আগে থেকে, কিন্তু আমার কিছু বক্তব্য মানুষ নিয়ে বেশি ঘুষা মাজা করে। জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম, এই বইটা বের হওয়ার পরে কোনো বেদাতের ঘুম নাই, হারাম হয়ে গেছে। তারপর ভ্রান্তির বাড়ালে একামতের দিন, এই বইটা লেখার কারণে আমাকে জেলখানায় পুরে দিল জঙ্গি বলে, তাই না? এটা তাদের কৌশল ছিল।
আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তো এদের পরিকল্পনাই হলো, যেমন 28 সেকেন্ডের একটা বক্তব্য ছেড়ে দিল, আগে কি পরে কি সেটা দেখার বিষয় না, ছেড়ে দিয়ে আমাকে বিপদে ফেলে দিল। হয়তো এখানে কল্যাণ ছিল, আল্লাহ কল্যাণ রেখেছিলেন, তাই লাল ঘরে নিয়ে গেছিলেন আমাকে, এটা হতেই পারে। কিন্তু আমার ক্ষতি করেছে বলে আমার মনে হয় না। ভ্রান্তির বেলা দিলে একামতের দিন বই পড়ে আলহামদুলিল্লাহ একজন 85 বছরের বৃদ্ধ মানুষ, 85 বছরের, গত পরশুদিন আমাকে ছোট্ট কাগজে লিখে দিয়েছে, আমার জীবনের মূল পরিবর্তন তাওহীদ গ্রহণের জন্য আপনার একটা বই কাজ করেছে, আলহামদুলিল্লাহ। মানধারবান্ডি পীরের মুরিদ, ও মুশরিক ছিল, সে একটা বই পড়ে চেঞ্জ হয়েছে। এটাই হলো তাদের সবচেয়ে বড় বক্তব্য। যেন তেন এই বই পড়ার কারণে এই বেদাতের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, যার কারণে আমাকে গালিগালাজ করে। তবে শান্ত থাকার চেষ্টা করে, আমার জন্য দোয়া করবেন। মাঝে মাঝে খ্যাপায় দেন যে কি করবেন। শোনেন কেন বলে, আলবানী রহিমাহুল্লাহর বই যে যত পড়বে, ইবনু তাইমিয়ার বই যে যত পড়বে, শেখ বিন বাজের বই যে যত পড়বে, আলবানীকে গালি দিলে ওর শরীর তত গরম হবে, ইবনু তাইমিয়াকে গালি দিলে ওর শরীর তত গরম হবে। আলবানীকে ও বেটা চিনেই না বলে গালি দিয়েছে। যদি বলে জাকির নায়েককে ইহুদি খ্রিস্টান দালাল, আপনি জাকির নায়েককে বুঝেন না, তো আমি তো বুঝি। এটাই আপনাদের মাঝে আমাদের মধ্যে কি ফারাক। একজন বক্তব্য বলেছিল, কি দরকার ছিল ফারুকের বিরুদ্ধে বলা, দাজ্জাল বলার কি দরকার ছিল। খুব একটা ওসিয়ত করে দিল আমাকে, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। যেখানে কল্যাণ ডাকছে, আমি বলে 4 মাস জেল খাটছে ভালো, কিন্তু এই বক্তব্যের কারণে কয়েক লক্ষ মানুষ ওই আকীদা পেয়েছে, উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই বুড়ির গাছ ফেলে দেওয়ার কারণে তো বক্তব্যটা, বুড়ির গাছ বুঝতে পারছেন কোথাকার, ওই তায়েফে এই বক্তব্যটা দিয়েছিলাম। এই বক্তব্য দিয়ে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী বহু মানুষকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাতে আমার ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে। এক ভাই ফজরের সুন্নাহ নিয়মিত ফজরের জামাত শেষ করে দাঁড়িয়ে যায় এবং পরে সুন্নাহ সালাত আদায় করে, তাতে কি সমস্যা? নিয়মিত, হ্যাঁ, হাদিস আসছে 1287 নম্বর হাদিসটা পড়ে দেখবেন আবু দাউদের মধ্যে, মানে পরেও পড়ে নেওয়া যাবে, জায়েজ আছে, কিন্তু এটা নিয়মিত সুন্নাহ হিসাবে গ্রহণ করা যাবে না। কোনোদিন ছুটে গেছে পড়ে নিলেন, সমস্যা নাই। এই সুন্নাত কিন্তু সূর্য ওঠার পরেও পড়া যেতে পারে, যদি মনে করে যে পরে পড়বো, এটাও জায়েজ আছে। শেখ, তালেবানের আনুগত্য করা কি ফরজ? কি সঠিক পড়লাম নাকি দেখেন তো? তালেবানদের আনুগত্য করা, সব তালেবানের, তাই না? এটাই তো জায়গা খাইছেন আপনারা। শুনেন, আমাকে আপনারা যে গালিগালাজ করেছেন, এখানে অনেক মানুষ আছেন হয়তো আমাকে গালি দিয়েছেন। যখন খুব সারা পৃথিবী গরম তালেবান নিয়ে, তখন আমি গরমের উপরে মারেছিলাম আর এক গরম। ভাষণ থেকে একটা বক্তব্য দিয়েছিলাম সুফি মতবাদের উপরে। সেখানে আপনারা পরেই বলেছেন, আমার একান্ত কাছের মানুষ, খুবই একমাত্র খুব কাছের মানুষ, তিনি আমাকে বলেন বক্তব্য শুনে, এই মুহূর্তে আপনার এই খুতবাটা দেওয়া উচিত হলো না। আমাকে ফোন দিয়ে মেসেজে এমন গালিগালাজ করেছে, বাংলাদেশের সব আহলে হাদিস নাকি তালেবানের পক্ষে, শুধু মুজাফফর তালেবান বিরোধী। এ কি খাইছে? আমি যে বক্তব্য দিয়েছি তালেবান সম্পর্কে, এটা আপনার বুঝতে 10 বছর লাগবে। 10 বছর পরে বলবেন যে মুজাফফর যে বক্তব্য দিয়েছিল, তার মধ্যে একজন ব্যক্তি এখানে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছি, উনি আমাকে ফোন দিয়ে এই কথাটাই বলেছেন। হ্যাঁ, আমাদের খালেদ ভাই ফোন দিয়ে বলেছেন যে সব আপনার বিরোধী। এখন আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে বলে যে মুজাফফর কি শুরু করেছে। কেন? আপনারা না বুঝাইতে ধন্যবাদ দিয়ে দিলেন। ধন্যবাদ দেওয়ার পরে কি হলো? আমার মনে আছে 1998 সালে এই তালেবান জামিলুর রহমান, শেখ জামিলুর রহমান, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, প্রথম যে পানশির এলাকা দখল করে, সেই সময় দখল করে প্রথম এরকম বড় বিখ্যাত সালাফি আলেমকে
ব্রাশ ফায়ার করে তালেবানরা হত্যা করেছিল। আপনারা এই খেতা জানেন, এই ইতিহাস জানেন? জানেন না। তারপরে এবার যখন আসলো, ওরা 15 আগস্ট ক্ষমতা দখল করলো। 28 আগস্ট শেখ মুতাওয়াক্কিল তাকে গুম করলো, আর তাকে 5 আগস্ট হত্যা করলো তার বড় ছেলে সহ, টুকরো টুকরো করে কেটে হত্যা করলো। এরা কি সালাফি মানহাজের? বলেন দেখি, তালেবান কি সালাফি মানহাজকে মেনে নেয়? এরা হলো সুফি আকীদার লোক, মানহাজে দেওবন্দি। আর আপনি তাদের পক্ষে ভোট দিলেন, আমরা মেনে নিলাম। বাংলাদেশের সবাই যদি তালেবান হয়ে যায়, তবু বলবো তালেবান সুফি মতবাদের এই মতবাদটা হলো কুফরি মতবাদ। সালাফরা সুফি মতবাদকে গ্রহণ করেননি, সুফি মত হারাম। আমি মুজাফফর একাই বলবো, তালেবানরা যতদিন সহি আকীদা গ্রহণ না করবে, সালাফি মানহাজকে গ্রহণ না করবে, ততদিন তার পক্ষে একটা শব্দ, একটা অক্ষর ব্যয় করবো না ইনশাআল্লাহ। এটা কথা আমার জেনে না, আমার ব্যক্তিগত একটা মন্তব্য। এটা আজকে প্রায় 12-15টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। যখন আমেরিকা ছিল তখনই তালেবানরা আহলে হাদিস আলেমদেরকে, সালাফি আলেমদেরকে মসজিদে যেতে দেয়নি। আমার সাথে দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। তালেবানি রাষ্ট্র আফগানিস্তান হয়েছে, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, আমার যায় আসে না। আলোচনা করলো কার সাথে? কি সৌদি আরবের সাথে আলোচনা করেছে না কাতারের সাথে আলোচনা করেছে? কাতারের সাথে সৌদি আরবের সম্পর্ক আছে? নাই। তাহলে তালেবানকে আপনি কি মনে করলেন? কোন আকীদার মনে করলেন তাদেরকে? অসম্ভব। আগে জ্ঞান অর্জন করেন, আগে পড়াশোনা করেন, তারপরে কথা বলার চেষ্টা করবেন। আর বলতে আনুগত্য করা যাবে কিনা, তাই না? আজকে কিছু মানুষ খুব প্রশংসা করলো হেফাজতের, তাই না? আমি সিলেটে গেলে আমাদের পোস্ত করে বসলো, আমি শুধু বললাম তাদের সহযোগিতা করবো কেন? আরে হেফাজতের লোকজনই ভুলার মসজিদটা ভেঙে চুরমার করে দিল, আর স্ট্যাটাস মারলো ওটা মসজিদ ছিল, তার প্রমাণ নাই। ব্যাপক মেম্বার ছিল, তুমি দেখো নি ওখানে? ওখানে মানুষ সালাত আদায় করে। মসজিদ না হোক, মাদ্রাসা হোক, মাদ্রাসা না হোক, আমার টয়লেট হোক, তুমি টয়লেট ভাঙবে কেন? আমার তুমি যখন বাংলাদেশের নাগরিক, আমিও তেমনি বাংলাদেশের নাগরিক, তুমি আহলে হাদিস টয়লেট ভাঙবে কেন? তাই কহ। একটা মসজিদ টয়লেট তৈরি করেছে, আহলে হাদিস মসজিদের টয়লেট আছে, টয়লেট তুমি ভাঙবে কেন? মসজিদ বাদ দিলাম, মাদ্রাসা বাদ দিলাম, এই সাহস তোমার কোথায় থেকে হলো? তুমি কোনোদিন গানের কনসার্ট ভেঙেছ? আজকে যদি আমার আব্বার কাছে গল্প শোনা, আজকে যদি ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ বেঁচে থাকতেন, তোমার 12টা বাজায় ছাড়তাম। আজকে আমাদের কিছু করার নাই। তাই আমার আব্বা বলেন যে মসজিদ ভেঙে দিয়েছিল, ডিসি সাহেবকে ঢাকা থেকে ফোন দিয়েছে, রাজশাহী জামির একটা মসজিদ ভেঙে দিয়েছিল। আব্বার কাছে গল্প শুনে ফোন দিয়েছে, ডিসি সাহেব 30টা গাড়ি নিয়ে এসে সেই সময় নিয়ে এসে বলছিল মসজিদ এখনই কমার করে দিতে আমাকে। ডিসি এসপি এসে মসজিদ তাদের দ্বারা তৈরি করে দিয়ে তারপরে ডিসি এসপি চাকরি পাইছিল সেই যুগে। আর আজকে তোমরা আহলে হাদিস মসজিদ ভেঙে দাও। আহলে হাদিস আলেম উলামা, আহলে হাদিস দায়িত্বশীল প্রশাসন অনেক আছে, কিন্তু এখন তারা ওই রকম সিংহের মতো ভূমিকা পালন করতে পারে না। তোমরা আজকে আহলে হাদিস ব্যক্তিকে মসজিদে আমিন বললে গলা ধাক্কা দাও, তাকে একজন লোকের বাবরি কেটে দিয়েছিল। বাবরি ঠিক একই অবস্থা ঘটনা ঘটছিল। বাবরি রাখা আল্লাহ রাসূল রেখেছেন, অনেক মানুষ রাখে, এই বাবরি কেটে দিয়েছিল রাজশাহী মানিকশালের বাজারে। এটা আব্বার কাছে গল্প শুনেছি। আপনি কি বলবেন? এক টেলিফোনের কারণে। কিসের বাবরি কাটা? তিনি বলেছেন না, আরে বাবরি কাটেনি তো, আল্লাহ নবী রাসূল কাটছে। ভাষাটা দেখছেন? যারা আমিন বলার কারণে মসজিদে ঢুকতে দেয় না, ওরা শুধু ওই ব্যক্তির বিরোধী না রাসূলের বিরোধী? রাসূলের বিরোধী। যারা রফুল আযান করার কারণে মসজিদ ঢুকতে দেয় না, ওরা ব্যক্তি বিরোধী না, সরাসরি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। এটা বুঝতে হবে আগে। অতএব বন্ধুরা আমার, আকীদা শিখুন, বুঝা শিখুন। ছেলে মেয়েরা কিভাবে তাদের বাবা মাকে সঠিক পথে আহ্বান করবে। যাক, ছেলে মেয়েরা কিভাবে তাদের বাবা মাকে
উল্টা হয়ে গেল না? বাবা মা কিভাবে ছেলেদেরকে সঠিক পথে নিয়ে আসবে না, এখন বর্তমান প্রশ্নটা এটাই। অনেক মা বাপ শিরকের সাথে জড়িত, মাজার মোজার পীরের মুরিদের সাথে জড়িত, তাদের কিভাবে নিয়ে আসবে? প্রথম কথা তাদের নসিহত করবেন, 2 নম্বর দোয়া করবেন, বেশি কড়াকড়ি করবেন না, গালিগালাজ করবেন না, ঠিক আছে? যে সকল ডাক্তার অযথা টেস্ট এবং সিজার করতে বাধ্য করে, আমরা তাদের কাছে জিম্মি, তাদের নসিহা করেন। আল্লাহ ওদেরকে আল্লাহ ভীতি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করে করা। প্রত্যেক ডাক্তারই একই অবস্থা, বুঝে কাজগুলো করছে। এটা আমি বলি, কিছু ডাক্তার ভালো আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার ডাকাত। এখন ডাক্তার নাকি ডাকাত। এই ডাকাতগুলো ভালো হয়ে গেলে দেশটাও ভালো হবে ইনশাল্লাহ। অধিকাংশ ইঞ্জিনিয়ার জানোয়ার, বুঝতে পারলেন? এরা যদি ভালো হয়ে যায় দেশটাও ভালো হবে ইনশাল্লাহ। অধিকাংশ বলেছি, মনে আছে আপনার কথা? অধিকাংশ, কিছু কিছু। সেদিন এক ইঞ্জিনিয়ার বলছে যে আপনার কথাটাই কষ্ট পেয়েছে, এই জন্য বলতে আসলাম। আমি কিন্তু বড় পদে চাকরি করি, ইঞ্জিনিয়ার, আজ পর্যন্ত 1 টাকা হারাম খাইনি। মসজিদের মধ্যে বলছি, বলেন আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার, মসজিদের কাজ করে দিয়েছি, 1 টাকা নেয়নি। এটা কি ভালো না খারাপ? দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করে, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করে, এরকম ইঞ্জিনিয়ার আছে অনেক। এইরকম ইঞ্জিনিয়ার যদি হয় তার দেশের জন্য কল্যাণ হবে। আল্লাহ তাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন। আরবি এবং বাংলা হাদিসের অর্থের মধ্যে কি পার্থক্য আছে? অনেকেই বলে বাংলা হাদিস পড়ে মুফতি হয়ে গেছে, নানা আপত্তি করে। আসলে বাংলা হাদিসের মধ্যে, যেমন ইসলামিক ফাউন্ডেশনের বুখারি পড়বেন না কেউ আপনারা। এই যে শামীম আফজাল নামে এক ভণ্ড, এ যা সর্বনাশ করে গেছে বুখারি, তা আপনি কিভাবে বুঝবেন? শামীম আফজাল মরে গেছে, এই লোকটা যে বুখারিকে শেষ করে গেছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি পড়েননি তো? আমার তো পড়া আছে। প্রত্যেকটা জায়গায় হাদিসকে ঠেলা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। এটা আমি জানি বলে তো বললাম ভণ্ড। আপনারা কষ্ট পাচ্ছেন, কি সর্বনাশটা করেছে আপনি পড়েই দেখবেন। ইসলামিক ফাউন্ডেশনের বুখারি আগে পড়তে বলতাম, এখন পড়তে বলি না। ও ব্যাকেটে ব্যাকেটে লিখে দিয়ে শেষ করে ফেলে দিয়েছে। এটা আমাদের মাযহাবে নাই। মাযহাব আগে না ইসলাম আগে? বলেন তো দেখি। নবী আগে না আবু হানিফা আগে? আবু হানিফার নাম নিয়ে ব্যবসা করছো, তা আবু হানিফার কিছুই মানো না তোমরা। এরা নাম ভাঙে ব্যবসা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো এইগুলো বিকৃত আছে। আপনি যেগুলো ভালো অনুবাদ সেগুলো পড়বেন। আসলে অনুবাদ পড়ে যেটা বোঝা যায়, আরবি মূল আরবি পড়ে বোঝা যায় আপনার 80%-এর মধ্যে, 100%-এর মধ্যে 20% আপনি বুঝবেন বাংলা পড়লে। আর আরবি যদি বুঝে পড়েন তাহলে বুঝবেন আরো 80% বেশি। এজন্য আমাদের বুঝ কম, তো পড়বেন। তারা বলে আপত্তি করে, এটা ঠিক না। বিনা দোষে বাবা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে, দিবেন না তালাক, দিবেন না তালাক। বিনা দোষে যদি বলে তালাক দিবেন না। আগে বুঝবেন, বুঝানোর চেষ্টা করবেন। অনেকেই শ্বশুর শাশুড়ি বইয়ের চরম বিরোধী, বৌমার কি চরম বিরোধী, তোর বউকে তালাক দে, এমনিতে খামাখা, দিবেন না। এইটা আপনি যদি বুঝেন আমার বইয়ের কোনো দোষ নাই, কিন্তু তার গোড়ামি করে এটা বলছে, তখন আপনি কি করবেন? বউকে রেখে দিবেন। তার কথা শুনুন, এটা নাফরমানি। লা তাআতা মাখলুকিন বিমাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য চলবে না। অনেকে বলে সালাতের আদেশে, অর্থাৎ পড়ার পদ্ধতি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তাই নারীর সালাত আলাদা। এ শুধু গাঁজাই খায়নি, হ্যাঁ, গাঁজার সাথে মিশাইছে হিরোইন, হিরোইনের সাথে মিশাইছে ইয়াবা, এইটা ভরেছে আবার ফেন্সিডিলের বোতলে, সব মিলে খাইছে, যার কারণে এই অবস্থা। যদি এই চিন্তা ভাবনা করে তাহলে শরীয়তে মহিলাদের কোনো হুকুমই নাই, কি নাই? কোন জায়গাতে বলেছে? সব জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবচেয়ে পুরুষকে আহ্বান করেছে। অর্থাৎ এই দ্বারা পুরুষ নারী উভয় কি উদ্দেশ্য। এইভাবে বিশৃঙ্খলা কত করবে? আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে। বাবা যদি পেটের বাচ্চা নষ্ট করার জন্য বলে, তাহলে ছেলের করণীয় কি? মানে বাবার বউয়ের বাচ্চা, বৌমায়ের বাচ্চা নষ্ট করে,
কেমন বাবা রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানা যাবে না এটা, তাহলে এটাও তো বাপের কথা, তাই না? এটাও অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা। হাদিসে আজানের জবাব কিভাবে দিতে হবে বলা আছে, কিন্তু আসসালাতু খায়রুন মিনান নাওমের জবাব কি হবে হাদিসের লোকে জানতে চাইবে। আসসালাতু খায়রুন নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম, এই জবাবে এটাই বলতে হবে, কিন্তু প্রচলিত আছে কি সদ্দাক্তা ও বাররতা, সদ্দাক্তা ও বাররতা, এটা বলা যাবে না, এটা বেদাত। সব জায়গাতে বেদাত তৈরি করে দিয়েছে তো সুন্নাতকে ধ্বংস করার জন্য। বিতের সালাত 1 রাকাত পড়লে বলে 1 রাকাত কোনো সালাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সাথে 1 রাকাত মিলিয়ে 3 রাকাত বেতের পড়তে বলেছেন। আসলে এখানে যদি বলি গাঁজা খেয়েছে তাহলে বড় একটা অপরাধ হয়ে যাবে, কারণ এই 1 রাকাত বেতেরকে ধ্বংস করার জন্য উপমহাদেশে এমন কোনো হানাফি নাই যে এর পিছনে সময় ব্যয় করেনি। একবারে বড় টুপি থেকে ছোট টুপি পর্যন্ত সবাই উপমহাদেশ থেকে 1 রাকাত বেতের নষ্ট করার জন্য যে পরিশ্রমটা করেছে, শুধু উপমহাদেশ না সারা পৃথিবী থেকে। অথচ এত প্রশ্ন কেন? অতএব ওরা ষড়যন্ত্র করেছে 1 রাকাত বেতেরকে ধ্বংস করার জন্য, আপনি চেষ্টা চালান যাবেন 1 রাকাত বেতেরকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন ইনশাআল্লাহ সবাই 1 রাকাত পড়বেন বেতের। রমাদান মাসে গিয়ে 3 রাকাত পড়ে ইমাম 3 রাকাত পড়বেন, বাকি টাইম কয় রাকাত পড়বেন? আপনি তো পড়বেন, আপনার বউ বাচ্চা সবাইকে বলবেন, বন্ধু বান্ধব সবাইকে বলবেন 1 রাকাত বেতের পড়। বেতের 1 রাকাত মেরে ফেলে দিয়েছে, আমরা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিস, বেদাতীদের জন্ম হয়েছে সুন্নাতকে ধ্বংস করার জন্য, আর আহলে হাদিসকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরি, 10,394 নম্বর হাদিস। হাদিসটা গুরুত্বপূর্ণ। আমার পরে খুব তাড়াতাড়ি ধৈর্য যুগ আসবে, কেউ টিকে থাকতে পারবে না। মূল মোতামাস থেকে ফিরে যে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সুন্নাতকে প্রতিষ্ঠা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মাযবুক ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? প্রশ্ন সব একজন করেছে, এইটা খুব দুঃখজনক মনে হচ্ছে আর কি। মাযবুক ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে এটা একটু বুঝা বলার দরকার ছিল। মাযবুক ব্যক্তি যেখান থেকে সালাত শুরু করেছে ওটা তার প্রথম, ওটা তার কি প্রথম, বাকিটা তার মতো তিনি পড়ে নেবেন। চাশতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন? আল্লাহ রাসূল 2 পড়েছেন, 4 পড়েছেন, আপনি পড়তে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ এটা নেন। বাবা মায়ের মনের মতো না হলে বউকে নানান ধরনের কথা শোনায়, এটাও ঠিক না। যারা সাধারণ কি লেখছে মানুষ, তারা কিভাবে এলেম নিবে? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন। এলেম শিক্ষা সবার উপরে কি ফরজ? কোনটুকু ফরজ? আলেম হওয়া ফরজ না। কোনটুকু ফরজ? তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, ফরজিয়াত সম্পর্কে জানাটা কি ফরজ। মা মানসিকভাবে অসুস্থ, জর্দা প্রভাবে আরো অসুস্থ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, জর্দা ছাড়ানোর চেষ্টা করবেন, নসিহত করুন বেশি বেশি। কিছু আমল কয়েকভাবে করা যায়, যেমন বিতির সালাত 1, 3, 5, 9। একাধিক আমল না জানার কারণে অন্যরা তাকে কি জানে বলছে, আপনি যে কোনো একটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 1 রাকাত পড়তে পারেন, 3 রাকাত পড়তে পারেন। 3 রাকাত পড়ার আরেকটা নিয়ম যদি বলে দিই তাহলে তো গা জ্বলবে আপনার। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে আরেক রাকাত পড়া, এটা সৌদি আরবে চালু আছে। 3 রাকাত বেতের পড়ার উত্তম নিয়ম এটা। একটানা 3 রাকাত পড়া যাবে। হসপিটালে আমার বোনের বাচ্চা আছে, রাজীব বলছিলাম, বন্ধুরা কুষ্টিয়া। জি জি জি, বোনের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ রহমত আল্লাহ। আচ্ছা আচ্ছা, দিন প্রচারের হাদিস পোস্ট করলে অনেকে গালিগালাজ করে, তাদের সম্পর্কে কিছু বলেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। একদিনে কিভাবে কি পাত্র পাত্রী যাচাই করবে, কিভাবে ভালো মন্দ যাচাই করবে? ও দেখছেন এখন কত সচেতন হয়েছে। একদিনে পাত্র পাত্রী কি করে যাচাই করবে? অতএব
5 বছর প্রেম চলবে, গায়ে হলুদের পরে 5 বছর চলবে, তারপরে 5 বছর পরে কি হলে বিয়ে হবে। তোমার বিয়ে করার দরকার নাই। তওবা তওবা, চিন্তা করে, বাপ মাকে ভালো দেখলে তো চিনা যাবে। তুমি তো এইভাবে যাচাই করতে গিয়েই তো যেগুলো পেয়েছো এগুলো বহুবার অন্যরা আগে পেয়েছে অনেকবার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিয়াত ভালো রাখো, ভালো বউ পাবা ইনশাআল্লাহ। আর তয়্যিবুনা লিত-তয়্যিবিন, তারপরে কি আল খাবিসুনা লিল খাবিসিন আল খাবিসুনা লিল খাবিসাত, এটা আল্লাহ বলে দিয়েছেন। এটা এবার ফতোয়া দিয়েছে এর উপরে, পড়ে নেবেন ভালো করে। অতএব তুমি যদি পবিত্র থাকো, আল্লাহ তোমাকে পবিত্র স্ত্রী কি মিলাই দেবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটা দোয়া পড়তাম, আজকে আর বললাম না। একদিন, আচ্ছা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে এখন অধিকাংশ সন্তান জন্ম নিয়েছে বিয়ে হওয়ার আগে। কি বিয়ে হওয়ার আগে এদের কি অবস্থা হবে? আগামী প্রজন্ম ভালো হবে মনে করছেন? এরা যে খারাপ হবে, দেশকে জাতিকে একবার 12টা বাজায় দেবে এরা। খবরদার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই মিথ্যা অপসংস্কৃতি জন্ম দেবেন না। আজকে 31st নাইট নাকি, হ্যাঁ, এই ফষ্টি নষ্টি নাইটকে কেউ স্মরণ করবেন না, খবরদার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিরিয়ানি খাবেন নাকি? বিরিয়ানি খাওয়া সে কুত্তার পায়খানা খাওয়া অনেক ভালো। তওবা তওবা তওবা, এই দিনে বিরিয়ানি খাবেন? যদি কেউ বিরিয়ানি খাওয়ায়, আপনি কুত্তাকে খাওয়া দেবেন, কিন্তু এই উপলক্ষে খাওয়া যাবে না। কেউ সুদ থেকে ফেরত আসতে চাচ্ছে, কিন্তু সে আগেই সুদের ঋণ নিয়ে ফেলেছে। তওবা করো, তওবা করো আগে। মৃত বাবা মায়ের জন্য এমন কোন আমল কি রয়েছে যা দ্বারা তারা রহমত পাবে? হ্যাঁ, দোয়া, সাদাকা, সব ছেলে সন্তানের সবই পিতা মাতার কাছে যাবে। সালাত ছুটে যায়, যার জন্য অনেক অনুশোচনা হয়, তবুও 1-2 ওয়াক্ত সালাত ছুটে যায়। অনুশোচনা করতে থাকেন, সালাত পড়তে থাকেন, একসময় আল্লাহ ঠিক করে দেবে। আত্মীয় যদি দূরে থাকতে চায়, মিশতে পছন্দ না করে, বিরক্ত হয়, করণীয় কি? আপনার জন্য কোনো পাপ হবে না। আমাদের সমাজে বিয়ে, মৃত্যু, জামাই আদর ইত্যাদি অনেক কুসংস্কার রয়েছে, কিন্তু মারাত্মক কুসংস্কার নিয়ে কি সতর্ক করুন। সবই কুসংস্কার, মারাত্মক মানে সবই মারাত্মক। যেমন বউটাকে একবারে উলঙ্গ করে বসায় সবার কাছে বিক্রি করে দিল, যত লোক বিয়ে খাতে আসছে সবাই দেখছে, তাই না? মানে বউ বিক্রি করে দিয়ে টাকা তোলা, দাম তোলা, এর রুচি আছে বলেন তো দেখি? এই লোকের রুচি আছে? বউকে যদি ওপেন করে দিয়ে সবাইকে দেখার ব্যবস্থা করে, এর রুচি আছে? ওর বউ খারাপ, এও খারাপ, আল্লাহ হেদায়েত দান করুন। বন্ধুদের মধ্যে কেউ কেউ মিথ্যা সন্দেহ করে, ভুল বুঝে। বন্ধু, ভালো বন্ধু হলে সন্দেহ করবে না। মৃত ব্যক্তির জন্য সমাজে মিলাদ, চল্লিশা ইত্যাদি করা হয়, এগুলো হারাম। আমরা অন্যায় পাপ করে অনেক ঘৃণা বোধ করি, তবুও বারবার সেই গুনাহ করি। তওবা করেন বারবার, খাঁটি তওবার সংজ্ঞা জানেন না? তোমার তওবার একটা বক্তব্য আছে, তওবাটার বক্তব্যটা শুনে নিন, তওবার বক্তব্যটা শুনেন, তওবাটা বুঝে নেন, তারপর অনুশোচনা কাকে বলে বুঝবেন। যাদের বাবা রাগী, খোঁটা দেয়, এই একই প্রশ্ন করেছে। ফিতনা এবং ফিতনাবাজ কি? ফিতনা আর ফিতনাবাজ, যে ফিতনা সৃষ্টি করে সে ফিতনাবাজ, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেউ যদি 5 বছর পর বা কয়েক মাস সালাত কিছু ওয়াক্ত ছুটে গিয়েছে, সেগুলো নাকি কাজা করতে হবে না। এই উমরি কাজা শরীয়তে কোনো ভিত্তি নাই। তওবা করবে। কি করবে? তওবা করবে। তবে সিয়াম এবং যাকাত যদি ছুটে যায়, যদি নিজেকে মুসলমান মনে করে যে 5 বছর 10 বছর আগে মুসলমান ছিলাম, বাকি 10 বছরের সিয়াম, বাকি 10 বছরের সালাত কিন্তু আদায় করা লাগবে। সিয়াম না, সিয়াম আর কি যাকাত, সিয়াম আর যাকাত। সালাত না পড়লে তওবা করে নেবে, সমস্যা না, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বিগত 10 বছরকে মুসলমান যদি দাবি করে, আর যদি মনে করে আগে মুসলমান ছিলাম না, এখন থেকে মুসলমান হলাম, তাহলে আর নামাজ পড়া লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, রোজা করাও লাগবে না। কিন্তু যদি মুসলমান মনে করে, কারণ হলো যদি মুসলমান না করি, এই 10 বছরে যখন বাচ্চা কাচ্চা হয়েছে ওইগুলো কি ছিল তাহলে? এটা ধরাই দিলাম। কিন্তু আপনি মুসলমান যদি মনে করেন, তওবা করবেন সালাতের জন্য, সিয়ামের জন্য আর যাকাতের জন্য কি তওবা করে লাভ নাই। 10 বছর পরে এখন টাকা আপনার বেশি হয়েছে, যাকাত আপনার দিতেই হবে। সিয়াম 10 বছরের সিয়াম নষ্ট হয়ে 10 মাস, তাই না? কয় মাস? 10 মাস।
আপনি যদি 1 বছর সিয়াম রাখেন তাহলে 1 বছরে 10 মাস কভার হয়ে যাবে, তাই না? 10 মাস কভার হবে না 1 বছরে? 10 মাস সিয়াম রাখলে 10 বছর সিয়াম হয়ে গেল। 10 মাস 1 বছর না রেখে 5 বছর টার্গেট নেন, 5 বছর রাখেন আপনি। বুঝেননি মনে কথাটা? বুঝেন, সিয়াম পালন করা লাগবে। সিয়ামের পরিবর্তে যদি ফিরিয়ে দিই, ফিদিয়াদের শর্ত কি? ঠক করে ভালো একটা প্রশ্ন করেছেন। ফিদিয়াদের শর্ত কি? ও তাগড়া জোয়ান, যত লোক পেয়েছে মেরে খেয়েছে, ও শারীরিক সমস্যা ছিল না। ও ফিদিয়া দিবে কেমনে? ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি ওই সিয়ামটা আর করতে পারবে না। পেটে বাচ্চা আসছে আর ফিদিয়া দিয়ে মাফ হয়ে গেলে কে ফতোয়া দিয়েছে আপনাকে? যদি ভালো হতে পারে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 6 মাস পরে 1 বছর পরে ওই সিয়াম রাখবে সে। ফিদিয়া ওর জন্য যে চিররোগী, সে কি চিররোগী, তার জন্য ফিদিয়া। না না না, ভুল হচ্ছে। হজ বাকি থাকলে কি হয়? হজ বাকি থাকলে, হ্যাঁ, হজ যদি বাকি থাকে, হজ বাকি থাকলে কি সমস্যা? না ওটা বলতেছি, যদি কেউ হজ বাকি থেকে মারা যায় অথবা হজ করলো না, সামর্থ্য হ্যাঁ, কম হ্যাঁ, অবস্থায়, হ্যাঁ, হ্যাঁ। তার কি করা? তার কি মাসলা? ও যে হজ করেনি অটো তার নামে হজ করা যাবে, হাদিস আসছে। যে হজ করেন তার নামে তার ছেলে সন্তান কি করতে পারে? হজ করতে। বলে গেলেও পারবে, না বললেও পারবে, কোনো সমস্যা নাই, হজ করতে পারবে। অনেক আত্মীয় হিংসা বশত আমাদের পরিবারের, এটা ব্যক্তিগত প্রশ্ন করেছে, বড় বড় আলেমদের কি উচিত নয় ভিন্ন মতের আলেমদের সাথে এক হয়ে সকল বিতর্ক সমাধান করা? এটা তো আগে বলে দিছি, তাই না? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। যেমন আমি সেলুনের কাজ করি, কারণ অনেকজনে বলে যে দাড়ি কাটাটা তো টোটালি হারাম, এটা তো তোমার খাবার জন্য এটা হারাম খাদ্য খাইতেছো। এখন এমন একটা পর্যায়ে আমার কাজ কাম তো আর অন্য কোনো কাজে যাওয়া সম্ভব না, বউ বাচ্চা আছে, কাজ শেখার বয়স নেই বা ওইরকম অ্যাবিলিটি নেই, তাহলে আমার কি উপায়? আপনি নাপিতের কাজ বাদ দিবেন। তাই আপনাকে পরামর্শ দেব অন্য কোনো কাজ করে খান। স্কোপ নাই মানে কি? আপনার শরীরে শক্তি আছে তো, এরপরেও যদি না পান ভিক্ষা করবেন। কিছু যদি না করতে পারেন, কিন্তু দাড়ি কেটে আপনি ভাত খায়েন না। স্যার আমি তো জোর করে আনি না স্যার, আমার কাছে আসে। আপনি বলবেন যে আমার কাছে কাটেন না, অমুকের কাছে কাটেন, ঠিক আছে? যা যা বললাম ভালো।